আইকু বাজারে নিয়ে এসে পড়েছে তাদের আরও একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইকু নিও 10 প্রো। ফোনটি পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট। অ্যাকচুয়ালিতে কী থাকছে, লেটস টক অ্যাবাউট ইট। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস প্রিটি ইন্টারেস্টিং। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে কাইন্ড অফ ডুয়াল টোন টাইপ ফিনিশ, দেখতে খুবই ক্লাসিক বা ইন্টারেস্টিং লাগে। ফোনটি থেকে একটি স্পোর্টস কার টাইপ ভাইবস বা ফিল আসছে। আর ফোনটির ব্যাক প্যানেলে থাকছে জাস্ট দুইটি ক্যামেরা, যেটি দেখতে খুবই রিফ্রেশিং লাগছে। বড় বড় হিউজ ক্যামেরা মডিউলস থাকছে না। আর ফোনটির ব্যাক প্যানেলে থাকছে টেক্সচারাইজড ফিনিশ। এখন ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের 1.5K LTPO OLED ডিসপ্লে উইথ 144 হার্জের রিফ্রেশ রেট। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং বা কনজিউমিং এক্সপিরিয়েন্স হবে মারাত্মক। মুভিজ দেখে, সিনেমাস দেখে, সিরিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো কিছু ওয়াচ করে বা দেখে অনেকটাই ভালো এনজয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর H2S বেজেল হওয়ার কারণে কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। আর যেহেতু ফোনেতে থাকছে 144 হাজার রিফ্রেশ রেট, তার মানে হচ্ছে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে মারাত্মক লেভেলের মানে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। এক কথায় বলতে গেলে ডিসপ্লেটা স্মুথনেসের দিক থেকে হবে ব্যাটারি বা মাখনের মতন স্মুথ। এখন ফোনটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400, এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই ফোনটির পারফরমেন্স হতে যাচ্ছে বিস্ট লেভেলের। দিস ফোন গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট, হোক সেটা হাই লেভেলের গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক, এনিথিং। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর পারফরমেন্স যেমন হয়ে থাকে ফোনটি থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্সই পাওয়া যাবে। ফোনটির পারফরমেন্স থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকবে 16GB থেকে 512GB পর্যন্ত র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের সুবিধা ম্যাক্সড আউট। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে দুইটা 50 মেগাপিক্সেলের সেন্সর, একটি 25 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। আইটি থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ডিভাইসটি থেকে মারাত্মক লেভেলের পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে, কারণ ডিভাইসটির অ্যাপারেচার হচ্ছে খুবই লো। একটি ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার্স অ্যান্ড ভিডিওস এক্সপেক্ট বা আশা করি ডিভাইসটি এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স অ্যান্ড ভিডিওসই প্রোভাইড করে দেবে। আর লো অ্যাপারেচার থাকার কারণে লো লাইটে ফোনটির ক্যামেরা পারফরমেন্স স্পেশালি বেস্ট লেভেলের হতে যাচ্ছে, মানে খুবই ডিটেলড এবং শার্প পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি হিসাবে ইউজ করা হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। ব্যাটারিটা হচ্ছে 6000 mAh প্লাস ব্যাটারি উইথ 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফোনটি থেকে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে কিছু ক্লাসিক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে আইকিউ নিও 10 প্রো স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।